রোজ রোজ মদ খেয়ে এসে অশান্তি করবে, মাকে মারবে, তোমার লজ্জা করে না? দূরে যা এখান থেকে। কি আমার সংসার একেবারে বাঁধিয়ে রাখার মতো। ছেলে সারা স্কুলে পড়ছে, জজ ব্যারিস্টার হবে এবার। তোর মতো বউকে বিয়ে করার থেকে আই বুড়ো থাকা অনেক ভালো, বুঝলি? আমি তোকে তালাক দিচ্ছি। তালাক, তালাক। আর একটা বার ওই কথাটা উচ্চারণ করলে যতগুলো মার তুমি ভাবিকে মেরেছো তার সব কটা তোমাকে ফেরত দেবো। একটা মেয়ে এসে আমাকে মেরে গেল, আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কেউ কিছু বলতে পারছো না? কেউ কিচ্ছু বলবে না। এতক্ষণ তুমি যখন ভাবিকে মারছিলে তখন এটা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। এখন আমি তোমাকে মেরেছি, সেটা ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু বলবে না। কারণ এই এলাকায় কেউ কিচ্ছু কাউকে বলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে জানে। মজা দেখা হয়ে গেছে, এবার যাও, আর কিচ্ছু দেখার বাকি নেই, যাও। এরপর যদি মদ খাওয়ার টাকার জন্যে বউ ছেলে মেয়েদের গায়ে হাত তোলো, তোমার এই হাত আমি ভেঙে মুছে দেব। তখন না পারবে মদের গ্লাস হাতে তুলতে, না পারবে ওদের মারতে। ভাবি, তোমরা ভেতরে যাও। এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্যায়টা মজার খোরাক নয়। থ্যাঙ্কস ওই চটটা মারার জন্য। আমার নাম তুফান, অনেক ঘাটের লাট খেয়ে এই ঘাটে উঠেছি, দেখি হালে পানি পাই কিনা। আপনার নামটা? মেয়েটার নাম গৌরী। এখানে একজন কৃষক নেতা ছিলেন পরিমল বাবু, তার মেয়ে। বাপটা মারা যাওয়ার পর থেকে মেয়েটা বড় একরোখার জেদি হয়ে গিয়েছে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে বড় ভয় হয়। বাপের খুনিদের খুঁজতে গিয়ে ওনা নিজেই খুন হয়ে যায়। যাকে, তোমায় তো এখানে আগে দেখিনি বাবা, এখানে এসেছো কোথায়? এখনো ঠিক করিনি, জায়গাটা ভালো লেগেছে, এবার থাকার জায়গাটাও ঠিক করে নেব। আসলে একটা কাজের খোঁজে বেরিয়েছি, একটা ছোটখাটো কাজ পেলে এখানেই ঠেক গেড়ে বসে যাব। তাহলে আর এখানে বসে থেকো না, চাটা শেষ করে হাঁটা দাও। এখানে কাজের চেয়ে অকাজটা বেশি হয়। দিন শুরু হয় বোমার শব্দে, আর রাত শেষ হয় স্বজন হারানোর কান্নায়। এই তো এইরকম একটা জায়গায় তো চেয়েছিলাম, যেখানে সকালে দমাদম বোম পড়বে আর রাত্রিরে লাশ পড়বে। রোজ ভাববো মরে গেছি, কিন্তু মরবো না, একটা থাকার জায়গা পাওয়া যাবে। এখনো খাওয়ার ব্যবস্থা করতে পারোনি, শোয়ার জায়গা খুঁজছো? শোয়ার জায়গা হয়ে গেলে খাবার ব্যবস্থাও হয়ে যাবে। আপনার হাত জগন্নাথ। আরে গুরু চাচা, এই হাতে কামাল আমি দেখেছি গো। অবিনাশের লোকেরা যখন রাস্তা আটকাচ্ছিল তাদের পে দিয়ে হালুয়া টাইট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমার একটা ঘর খালি পড়ে আছে, তুমি যদি চাও সেখানে থাকতে পারো। আল্লাহ মেহেরবান। এই নাও গুরু, এই গ্রামে যখন কেউ নতুন আসে তাকে আমি একটা কাগজ বিনা পয়সায় দিয়ে দিই। চলো, তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ। চলো। এই দেখো, এই ঘরটা আমি তোমাকে থাকার জন্য দিতে পারি। থাকতে তো হবেই, যেখানে তোমার মতো একটা ভালো মানুষ আছে সেখানে না থাকলে তোমার আল্লাহর আশীর্বাদটা আমি পাবো না। আল্লাহর আশীর্বাদ? ওটা কর্পোরেশনের জলের মতো, আমাদের নাম কাটা আছে। আল্লাহর অভিশাপটাই আমাদের জন্য বরাদ্দ। এই যে বিজলি বাতি দেখছো, বাতিও আছে, লাইনও আছে, কিন্তু আলো কখন জ্বলবে সেটা আল্লাহই বলতে পারেন। এই ঘরে আস্তে আস্তে উঠোনে জলের কল দেখলে না, কল আছে, জল পাবে না। হাসপাতাল আছে, রুগী আছে, ডাক্তার নেই। কেন? কেননা এমএলএ সাহেবের নার্সিং হোমটা তাহলে চলবে না। ওনার ভয়েই এখানকার ডাক্তাররা সব
ছোটনে তাহলে আমাদের বসতে দিকে আসছে। হ্যাঁ, তার মানে ওরা খবর পেয়ে গিয়েছে তুমি এখানে আছো। ছোটনকে ওই অবিনাশের ডান হাত, তুমি যাদেরকে মেরেছো ওরা সব ছোটনের দলের ছেলে। শোনো বাবা, ওই আমার ওই পেছনের রান্নাঘরের জানলাটা ভাঙা আছে, তুমি জানলা টপকে পালিয়ে যাও। এই শালা তুফান 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 তুফান! তুমি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আমি জানি তুই এখানে আছিস। হিম্মত থাকে তো বাইরে আয়। দেখো, এই বস্তিতে আমি অনেককে মরতে দেখেছি, অনেক কেঁদেছি, আর কাঁদতে পারবো না বাবা। আমি 3 গুনছি। আর এই বস্তিতে কেউ কষ্ট পাবে না নাসির চাচা, কাউকে কাঁদতেও হবে না। 1 আল্লাহর অভিশাপের খাতা থেকে তোমাদের নামটা কেটে তার আশীর্বাদের খাতায় তোমাদের নামটা লিখে দেব। 2 তোমার আল্লাহ আমাকে হাড়ে হাড়ে চেনে, জানে এ শালা বছরে 1-8 বার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। শোন, আমার এলাকায় কেউ ঢুকলে তাকে আগে পার্টি অফিসের নাম লিখিয়ে আসতে হয়, তারপর সে এলাকায় ঢোকে। পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে সিগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয়, নইলে তুই জানিস না তুই কি ভুল করছিস। ভুল নক্ষত্রে জন্ম আমার, জীবনে অনেক ভুল করেছি, আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন। নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবি। যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আর একটা ভুল হয়ে যাবে, একদম 2 নম্বরই মাল, পেনাল্টিতে গোল হবে। চল পাতলি গেলি, 3 গুনবো। 1 2 3 চল ভাগ। এবারে মনে হয় সত্যি সত্যি আল্লাহর অভিশাপের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে। আল্লাহ মেহেরবান। ধন্যবাদ। তুফানদা জিন্দাবাদ! তুফানদা জিন্দাবাদ! তুফানদা জিন্দাবাদ! এই হলো অধিগ্রহণ করার জমির ম্যাপ। এই মৌজার এই দাগ নাম্বার থেকে এই দাগ নাম্বার পর্যন্ত ভালো করে দেখে রাখো। সোনার টুকরো জয়মাই যেই ফ্যাক্টরি করুক কাঁড়ি কাঁড়ি সোনা বলবে। সোনা খেয়ে কি পেট ভরবে? আরে বাবা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবি তো নাকি? হ্যাঁ, আমি বুঝি তোর একটা চাকরির দরকার, কিন্তু দেশে শিল্পায়ন না হলে চাকরি বাকরি হবে কি করে? হ্যাঁ শোনো, তোমরা চাষিদের বোঝাও, ওদের দরজায় দরজায় যাও, বলো যে জমি না পেলে দেশে শিল্প গড়ে উঠবে কি করে। অবিনাশ মুখার্জিকে আমি যতটা চিনি তোমরা কেউ ততটা চেনো না। আমি জানি ও কি করবে, তোমাদের বোঝাবে এই জমিতে 3 ফসলি কেন, 1 ফসলি চাষও হবে না। মুখে বড় বড় স্বপ্ন দেখাবে। এখানে বিশাল ফ্যাক্টরি হবে আর তোমরা সবাই রাতারাতি কোম্পানির মালিক হয়ে যাবে। কাউকে একজনকে ধরে নিয়ে আসবে, সে এসে মাটি পরীক্ষা করবে, মাটি পরীক্ষা করে বলবে এই জমিতে ফসল হবে না, আর তোমরা সেটাই বিশ্বাস করবে। না করে উপায় কি? জমি নিলে আমরা তো কেউ আর আটকাতে পারবো না। যদি তোমার বাবা থাকতো তাহলে একটা ভরসা করা যেত। ভরসা দেবার জন্য তো আমি আছি, সবার আগে আমি এগিয়ে যাব। মরতে হয় আমি মরবো, কিন্তু তোমাদের গায়ে একটু আঁচড়ও আমি লাগতে দেব না। তবে এটাও জেনে রেখো, আমরা সবাই তোমার সঙ্গে থাকবো, আমরা তোমাকে একা ছাড়বো না। আমরা আমাদের জমি বাড়ি এই বুক দিয়ে আটকে রাখবো। আটকাতে হবে, কারণ যদি তোমাদের জমি হাতছাড়া হয় কালকে ওই বিয়ার ফ্যাক্টরির জন্য তোমাদের ঘর ছাড়াও হতে হবে, কারণ ওই অবিনাশ মুখার্জির নজর তোমাদের এই ঘরের দিকেও। তোরা যা আশা করছিস আমি তার থেকে অনেক বেশি কিছু তোদের জন্য ব্যবস্থা করে রেখেছি। তোদের আর মাঠে পড়ে পড়ে চাষ করতে হবে না। তোদের সব জমি ইউবি গোষ্ঠী নিজের হাতে নিয়ে নিচ্ছে। এখানে বড় বড় ফ্যাক্টরি হবে, কলকারখানা উঠবে।
চাষ না করতে পারলে আমরা তো ভেসে যাব। আমি থাকতে শুধু তোদের কথা ভেবে আমি 1 বছর ধরে দৌড়দৌড়ি করেছি। বাইরে থেকে সায়েন্টিস্ট নিয়ে এসে মাটি পরীক্ষা করেছি। জমিতে তো জল দিই বাবু। যতই জল ঢালো না কেন, আর এই জমিতে এক দানা ফসলও উঠবে না। দাঁড়িয়ে আছেন কেন? বোঝান ওদের। মাটিতে একদম পাওয়ার নেই। আরে কোম্পানির মালিক হয়ে যাবি তোরা, বুঝলি না? এবার রোদে পোড়া জলে ভেজার দিন শেষ। এবার চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে হাওয়া খাওয়ার দিন আসছে। ঠিক আছে, আসুন। হ্যাঁ, কিরে বুঝলি তো? হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জয়বাবু, ভিত্তিপ্রস্তরের দিন একটা বড় সাইজের গণেশ পুজো করলে হতো না? ধ্যাৎ, এবার সবার মাঝখানে এমন একটা দেব না, শালার যুবনেতা হয়েছে, কিচ্ছু নিয়ম কানুন জানে না। শোনো, আমি পুজো টুজো মানি না। হ্যাঁ, আমি একটা সাংস্কৃতিক বিপ্লব আনার চেষ্টা করছি। বিপ্লবের কিছুই তো বোঝে না। চলো। কি হলো, আবার থামলি কেন? ওহো, আচ্ছা, টায়ার পাংচার হয়ে গেছে স্যার। জানতাম এরকম কিছু একটা হবে। গন্ধ কখনো মিথ্যা বলে না। নিশ্চয়ই আশেপাশে কোথাও বিড়ালটা আছে। জয়বাবু, জেসে বেড়াল নয়, এ শালা বড় সাইজের হুলো। কথা শুনিনি তো? দিয়েছে টায়ার পাঞ্চার করে। কি এবার এখানে কিসে মাপজপ হচ্ছে? এখানে বিয়ার ফ্যাক্টরি হবে। লোকজনে থাকার জায়গায় মদের ফ্যাক্টরি? কেন, মদ খেতে পারো, আর বিয়ার ফ্যাক্টরি হলে কি সাপে কামড়াবে? তাছাড়া তোমাদের ভালোর জন্যই তো করছি। এখন থেকে তোমাদের কষ্ট করে আর দোকানে যেতে হবে না, একেবারে হোম ডেলিভারি। ঘরে বসে বসে মদ পাবে। এমন যে মদ খাওয়া বন্ধ করার জন্য এত আন্দোলন চলছে, যে মদের জন্য সংসারে সংসারে আগুন জ্বলছে, যে বিষ গ্রামের বউ বাচ্চাদের মুখে গ্রাস কেড়ে নিচ্ছে, আপনি সেই বিষ নিয়ে ঢুকছেন আমাদের এই পাড়ায়, আমাদের সর্বশান্ত করার জন্য। জ্ঞান দেবেন না তো, জ্ঞান দেবেন না। আমি এখানে সমাজসেবা করতে আসিনি, এসেছি ব্যবসা করতে। তাছাড়া এই পুরো কলোনিটা আমি কিনে নিয়েছি। ভালো ভালো এখান থেকে তলপি তলপা নিয়ে কেটে পড়ুন। 1 সপ্তাহ সময় দিলাম। যদি এর মধ্যে কেটে না পারেন তাহলে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি করব? বস্ত্রহরণ করব। মহাভারতে যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তেমনি হবে এইখানে, এই হরিদেবপুরে। লজ্জা করে না তোর এরকম কথা বলতে? তোর মা বোন নেই? মা বোন নেই? এক গালে নয়, আর এক গালে দিন। তুই কে? কে তুই? কেষ্ট, কলির কেষ্ট। ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের পর দুর্যোধনের কি যেন একটা হয়েছিল না? কি আবার হবে? দুর্যোধনের একটা জানুভঙ্গ হয়েছিল। এটাই তো দুঃখের ব্যাপার। এটা কলিযুগ, তাই আপনার সর্বাঙ্গ ভঙ্গ হবে। জাল পাত্রে গেলে নয়তো সালা পাবলিকের মার কেওড়া তলা পার। এই দাঁড়িয়ে দেখছিস কি? মহাভারত শুরু কর। কি বলছো? তোমাকে তাড়িয়ে দিয়েছে? থানার ওসিকে দিবানিদ্রা দিচ্ছে? ঠিক আছে,
ঠিক আছে, আমি দেখছি। হরিপদ, হরিপদ, জয়বাবু, থানার ওসিকে এক্ষুনি খবর নিতে বলো। কলোনি থেকে আলম সাহেবকে তাড়িয়ে দিয়েছে। কে তাড়ালো? কার এত সাহস?